এখানে এখন আমরা লগে আছেন শুভঙ্কর ভট্টাচার্য, ঠিক না? সেপ্টেম্বর 23 তারিখ 2023 অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, এখন আপনি প্রথমবার বাইর হয়েছেন জানি? আজকে প্রথমবার, 6-7 মাস পরে। 6-7 মাস পরে আজকে প্রথমবার বেরিয়েছে। আমার মা কালীর একটু আশীর্বাদ, আর বাবা শিব মন্দিরে যাই, বাবা শিব বাবা প্রত্যেক বছরই আমি শিবরাত্রি করি। আর বাবা শিব বাবার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আশীর্বাদ। আজকে আমি ঘুরিয়া আইসি, আমি আজকে কালী মন্দিরে আইসি, আমার মা কালীর পায়ের চরণ তুলে আমি পাইছি, ওঠে আমার আসতে সবচেয়ে বড় এটাই। আর কোন দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে রাত্রে না? রাত্রেবেলা 23 সেপ্টেম্বর রাত্রেবেলা 2023 ইংরেজি। তারপরে আমি শিলচর, মানে হায়দ্রাবাদ থেকে আমার শিলচর পাঠানো হয়েছে। শিলচর কিছু ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্টের পরে আমার এখান থেকে পারছে না শিলচর থেকে। তারপরে আমার বেঙ্গলুর পাঠানো হয়েছে। বেঙ্গলুর থেকে মোটামুটি সেখানে নারায়ণা হসপিটালে, ওই হৃদয়ালয় হসপিটালে মানে আমার ট্রিটমেন্ট হয়েছে। আজকে ট্রিটমেন্টের পরে 5-6 মাস পরে আমি বাসায় এসেছি। আর এখন মানে একটু হাঁটতে পারি আস্তে আস্তে, মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি এইভাবে হাঁটাচলা করি আর কি। আর সবচেয়ে বড় কথা আমার এটাই যে আমার হাইলাকান্দিবাসী প্রত্যেক স্তরের নাগরিক আমার জন্য অনেক কিছু করেছেন। আমি ওনাদের এই ঋণ আমি কখনো ভুলব না। কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার এই পরিবারের সামনে আমার স্ত্রী মিতালি গোস্বামী ভট্টাচার্য, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার বাচ্চা ছেলে, ওনাদের সামনে এসে আর পুরো হাইলাকান্দির প্রত্যেকজন দাঁড়িয়েছেন। এটাই আমার জন্য অনেক পাওনা। ভগবানের কাছে আমি এটাই বলি, হয়তো জীবনে কিছু ভালো কাজ আমি করেছিলাম, যে জন্য আজকে মানুষের অনেক আশীর্বাদ আমি করেছি। ভগবানের কৃপা, মানুষের আশীর্বাদে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলতে পারছি। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা একটু? অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে আমাদের মারোয়ারিপট্টিতেই, সামনে যে আমার নিত্যনাথিনী মন্দিরের কিছু আগে আমার একটা বাইক পাল ব্যাপারীর সামনে মানে বালু ছিল, বালুর মধ্যে বাইকটা স্কিড করে দিয়ে আমি ইলেকট্রিক খুঁটির মধ্যে ধাক্কা খেয়েছি। তারপর মাথা চুট পেয়েছি, এই আমার কলারবোন ভেঙেছিল, পা ভেঙেছিল, পাটাও ভেঙেছিল। এখন তো বাঁকা দিয়ে হাঁটছি। আর ডাক্তার বলেছে বাকি এটা ঠিক হয়ে গেছে। মাথার যা প্রবলেম একটু সামান্য হয়েছিল, ওই ব্লাড ক্লট হয়েছিল, তো এটা এখন ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর আগামী মানে বলছিল যে 3 মাস ওষুধ চলছে আমার, আর 2 বছর পরে আবার যাওয়ার কথা বলছেন, যে যদি কোনো আমার কিছু দরকার পড়ে তাহলে যাওয়ার জন্য। এখন পুরো সুস্থ? এখন মোটামুটি সুস্থ আছি। তো ডাক্তার বলেছেন কোনো ধরনের টেস্ট না নেওয়ার জন্য, শুধু আমার কিন্তু এটাই আর কি, যে মানে হাঁটাফেরা যেটা আছে ঘরের মধ্যে, ওয়াকার ছাড়া হাঁটার জন্য বলেছেন, আর এমনিতে ওয়াকারটা খুব ভালো, যখন ঘর থেকে বেরোতে সময় ওয়াকারটা নিয়ে হাঁটার জন্য বলেছেন। ট্রিটমেন্ট চলছে আর কি, আন্ডার ট্রিটমেন্ট এখানে আছি। আচ্ছা, ধন্যবাদ। আমি এটাই সবচেয়ে আপনার মাধ্যমে হাইলাকান্দির প্রত্যেক স্তরের নাগরিককে আমি ধন্যবাদ জানাই। তথা আমি আরও ধন্যবাদ জানাই যারা যারা আমার জন্য এগিয়ে এসেছিলেন, তার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন আছে, আমার জন্য অনেক করেছেন। ওনাদেরকে আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার রেড ক্রস সোসাইটিকে, ধন্যবাদ জানাই আমার হাইলাকান্দি জেলার কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীকে, হাইলাকান্দি বিজেপির প্রত্যেক স্তরের কর্মীকে আমি ধন্যবাদ জানাই। ওনারা আমার জন্য যথেষ্ট করেছেন। সেটাই মানে মানবতাই পরম ধর্ম, আর মানুষ মানুষের জন্য, এটা মানে আমি এটা যেটা মানে এটা প্রমাণ, এটা মানে এটাই বলবো যে মানুষের জন্য, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে একটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের হাইলাকান্দির তথা শিলচর করিমগঞ্জে অনেক মানুষ আমার জন্য গেছেন, অনেক মানুষ অনেক কিছু করেছেন আমার জন্য। আর এটার জন্য আমি এটাই বলতে চাই যে হাইলাকান্দির মানুষের ভিতর খুব অন্যরকম সফট। আমাদের হাইলাকান্দির প্রত্যেক মানুষ একজন আরেকজনের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমি শুধু এটাই বলবো, আমি যেভাবে মানুষের সাথে ছিলাম, মানুষেরও আমার সাথে পেয়েছি। আর আগামী দিনে আমি একটু সুস্থ হওয়ার পর আবার আমি আগের মতন আমি যেভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, সেইভাবে আমি আমার পথ এগিয়ে যাব আর আমি কাজ করে যাব।
এটাই বলছি আমি। আর মা কালীর আশীর্বাদ যাতে সবার উপর থাকে, মা কালীর আশীর্বাদ, বাবা শিব বাবার আশীর্বাদ সবার উপর যাতে থাকে, সবার উপর যাতে ওনার মানে ইয়েটা আশীর্বাদ বর্ষণ করে, আশীর্বাদ। এটাই আমি কামনা করছি। জয় মা কালী। ধন্যবাদ। ধন্যবাদ।